निकस्तन बेगम के मो हमें मुंतजर बुदिम के क्लास सोते हाश्त शाद शुरू बेशे بله और दीदम के बादन ये नफ ओगा अनिसुर रहमान गुफ्त के ना हाश्त नी मोले मन के 2 रोज दा क्लास बुदा मोले दैट चीज ना बदले आंसरम तुम तोजे फारसी निकन याद बेगिरान मन नाम बेश कुमार निकन हलो نمیدونم چرا تصمیمش عوض شد که مثلا 8 کلاس هسته 8 عوض بشه به 8 و نیم ما از اول تقریبا قرارمون بر این بود که 8.5 بشه، چون بیشتر اینجا دانش آموزان یا دانشجویان اینا هستند، کارمند هستند، اینا گفتن که 8.5 براشون بهتره، از این جهت 8.5 شده. حالا امروز دیدم که یه نفر پیشنهاد کرد که این همین کلاس امشب را یا سه شنبه یا چهار شنبه باشه بهتر نیست. حالا من پیشنهادم این استش که به دوستان مطرح کنید که هر تصمیمی یک بار گرفته بشه، هر هفته کلاس عوض نشه. نه اینطور من هم قبول نکردم، چون من هم به خاطر این قبول نکردم. আসলে এখানে একটু ফার্সিতে কথা বলছি, একটু দুঃখিত। আমি সবাইকে এটা বলছি, বাংলা বলুন, অসুবিধা নেই, স্টুডেন্টদেরকেও সবাইকে বলছি, যেটা আমাদের সামিউল হক ভাই বলছেন সেটা হচ্ছে যে আসলে ক্লাস আমরা মোটামুটি ফিক্স করে ফেলেছি যে আমাদের শুক্রবার এবং রবিবার ক্লাস হবে, ঠিক আছে? তো এরপর আমাকে মানে খুব আমরা এটা আরো সহজে চেঞ্জ করতে চাচ্ছি, মানে এরকম যেন রিকোয়েস্ট না আসে যে প্লিজ চেঞ্জ করেন, কেউ বলতেছে আমাকে মঙ্গলবারে করেন, কেউ বুধবারে করেন, কেউ, এটা আসলে অলরেডি আমরা করে ফেলেছি। এখন অনেক সময় একটু সময়টা চেঞ্জ করা যেতে পারে, বা এমন কিছু হলে যদি 4-5 জন অ্যাটেন্ড করতে পারছে না তখন একটা বিবেচনা করা যেতে পারে, বাট এটা না যে এর জন্য মানে জাস্ট ওই সেশনের জন্যই, কিন্তু এটা না যে আসল থাকবে হচ্ছে শুক্রবার আর রবিবার, এটাই ফিক্স আমাদের। আর 8:30টায়, যেহেতু অনেকেই জব করে সেজন্য 8:30টাই মনে হয় বেটার হবে, এজন্য কেউ 8টায় বললেও আমি 8:30টায় রেখেছি, ঠিক আছে? কারো কোনো কনফিউশন তো আর নাই। আর শুক্রবার সকাল 9টায়, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? সরি ম্যাডাম, আমি সময় নেওয়ার জন্য দুঃখিত, সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি একটু ক্লাসের সময় নিয়ে নিলাম। ঠিক আছে, অসুবিধা নাই, মুশকিলই নিস, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। খুব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, به کلاس آموزش فارسی خیلی خوش آمدید। ফার্সি ভাষা শিক্ষার এই আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যেটা আমরা ক্লাসের শুরুতেই বলেছি, লাস্ট ক্লাসেও বলেছি এর আগে, যে তোমাদের সবাইকে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে। ফার্সিতে সেটাকে বলা হয় খোদেতুন রো মুআররিফি কুনিদ, খোদেতুন রো মুআররিফি কুনিদ। আমি এটা লিখেও দিব, তোমরা সবাই নিজেদের পরিচয় দাও এক এক করে, যেভাবে আমরা শিখেছি লাস্ট ক্লাসে একটু প্র্যাকটিস করেছি। প্লিজ অবাইয়ে এম এ আহসান টিউলিপ থেকে শুরু করি, নিজেদের পরিচয় ফার্সিতে। সালাম, মান এম এ আহসান, মান আহলে বাংলাদেশ আসতাম, মানে মান অফারিন। একটু যেটা ইয়ে করে বলেছি সেটা হচ্ছে যে নিজেকে কি করছো, কর্মান হাস্তি, দনেশজু হাস্তি, من کارمند هستم. آفرین، خیلی ممنون، متشکرم آقای تیولی. خب آقای رتول، خودتون رو معرفی کنید. اسم من دانش خود هستم. کی؟ اسم من دانش خود মানে دانش মানে এটা আমি লিখতে পারি গত ক্লাসে। আচ্ছা, এটাই আমি তাহলে লিখে দিচ্ছি একটু তোমাকে। সেটা হচ্ছে ফার্সিতে তুমি কি বলতে চাচ্ছ? ফার্স্ট বলতে হবে নিজের নাম, তাই না? ফার্স্ট বলতে হবে রাতুল আস্ত। হ্যাঁ, আমি তারপর বলতে চাচ্ছিলাম যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, তাহলে কি বলতে হবে?
دانش 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 خود هستم. دانشجو هستم. دانشجو سلام دانشجو من دانشجو من Thank you. دانشجو هستم. ঠিক আছে, من دانشجو هستم. خوب آقای رتول متشکرم. آقای انیس الرحمن شما خودتون رو معرفی کنید. اسم من انیسur রহমান است. بله بفرمایید. من اهل বাংলাদেশ هستم. آفرین. من استاد هستم. شما استاد دانشگاه هستید؟ من استاد هستم. استاد আর আসবে না, من استاد هستم অথবা বলতে من استاد هستم. হ্যাঁ, আর যদি বলতে চাই استاد ইউনিভার্সিটি তাহলে বলতে পারি যে استاد دانشگاه هستم. ঠিক আছে, আর যদি কলেজ হয় তাহলে دانشکده এভাবে বলা যেতে পারে. আচ্ছা ঠিক আছে, আজকে এই এগুলো আমরা শিখব. من kahve دوست دارم. খুব. من چای ندارم. ছয়ই دوست ندارم. چای ندارم. ছয়ই دوست ندارم. ندارم. خب آفرین, خیلی ممنون, متشکرم آقای انیس الرحمن. خیلی ممنون. خب خانم فاطمه جهان خودتون رو معرفی کنید. سلام. سلام. اسم من فاطمه است. من اهل بنگلادش هستم. من دانشجو هستم. من بستنی دوست دارم. ماشاءالله. خوب, مرسی. متشکرم خانم فاطمه. خب آقای مسلم تو ইয়েতে আছেন, বাইরে আছেন মিটিং এ. خانم ডালিয়া شما خودتون رو معرفی کنید. একটু আনমিউট করতে হবে, নিজেকে আনমিউট করতে হবে. سلام. سلام. اسم من دالی احمد است. من بازنشسته هستم. بازنشست. نشست. হ্যাঁ, نشست. اوکی. من اهل بنگلادش هستم. بله. من بستمی انجیر دوست دارم. انجیر বাস্তানি আঞ্জির দুস্তরি دوست داریم. মানে ফলের মধ্যে আঞ্জির আর আঞ্জির আমি খেতে পছন্দ করি. আচ্ছা, মান তাহলে বলতে হবে মান আঞ্জির ওয়া, একটা ওয়া যোগ হবে. ঠিক আছে, ওয়া কি হবে? সরি, আরেকবার. ওয়া যোগ হবে. ওয়া ওয়া. আচ্ছা, ফার্সিতে ওয়া ওয়া মানে এবং, and ice cream and anjir. আচ্ছা সেটাই. ওকে, ওয়া. ওকে. খুব. خانم ডালিয়া আহমেদ خیلی متشکرم. خوب آقای زبیر خودتون رو معرفی کنید. سلام. سلام. محمد زبیر. من اهل بنگلادش هستم. মাশাআল্লাহ. এরপর লাস্ট ক্লাসে কি ছিল তুমি? আমার কাছে মনে হয় অ্যাবসেন্ট ছিল লাস্ট ক্লাসে. হ্যাঁ, এই জন্যই তাহলে তুমি আরো কমপ্লিট, যেটা আমরা আরো কিছু শিখেছিলাম, হাউ টু ইন্ট্রোডিউস yourself. আমি এই অবস্থায় রিভাইজ আমি ডাউনলোড করে নিয়েছি, ওটা এই অবস্থায়. আচ্ছা, তো ঠিক আছে, তাহলে অন্যদেরটা একটু শোনো, দেখো, তারপর ওখান থেকে একটু তুমি করো. খানমে সোহাগী شما خودتون رو معرفی کنید. سلام. سلام. اسم من سواگی است. بله. من کانادا هستم. من اهل بنگلادش هستم. من کافی دوست دارم.
Kafi Dustaram. Kahve Dustaram. কাহবে দুস্তরি সময় ছয়ই দুস না ধরি Man Choi Dustaram. Dutoi. ও দুটোই তাহলে বলতে হবে ছয়ই হাম দুস্তরা ছয়ই Choi হাম সই হাম হাম Dustaram. হাম okay. টু আমরা যদি বলি না আমি আই লাইক দিস ওয়ান টু মানে এটাও পছন্দ করি তাহলে বলতে হবে মান ছয়ই হাম দুস্তরা ঠিক আছে এখন আমি সোহাগী Ji, ji. মান ছয়ই হাম দুস্তরা আমি একটু লিখে দিচ্ছি হ্যাঁ জি। ছয়ই হাম দুস্তরা খুব আর কাকে যেন জিজ্ঞেস করা আমি দেখতে পাচ্ছি খনমে সুফিয়া বেগম জয়েন করেছেন খনমে সুফিয়া হলে সমাজে ধরে খদিতুন্দ্র মারিফি কুনি নিজের পরিচয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ নিজের পরিচয় দেন আমাকে শোনা যাচ্ছে ইয়েস ম্যাম Yes, yes. খনমে সুফিয়া আছে কি সুফিয়া উনি নেই ম্যাম সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা সবাই মুসলিম মনে হয় উনি একটা মিটিং এ আছেন ওখান থেকে আমাদেরকে শুনছেন তো অগাই মুসলিম আপনাকেও এই ক্লাসে স্বাগত জানাচ্ছি খেলি খোশামাদিদ বেকেলসে আমুজেশে ফার্সি ইনশাআল্লাহ আপনি পরে রেকর্ডিংটা যদি আমি দিতে পারি বা এখন আপনি শুনে নেন দেন কারোর সাথে প্রয়োজন হলে একটু ডিসকাস করে নেবেন ঠিক আছে খেলি মুচ্ছাক্কেরাম যে একটু সময় করে ব্যস্ততার মধ্যেও একটু জাস্ট শুনলেও আসলে কাজ হয় কারণ প্রত্যেকটা ক্লাসই আসলে আমরা নতুন কিছু ওয়ার্ড শেখাই যেটা আমরা চাইবো যে সবাই সেটাকে যেন প্রয়োগ করা সেটাকে শেখা কাজে লাগানো সেটা যাতে প্র্যাকটিস করা হয় পরের ক্লাসে এই জন্য খুবই জরুরি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা খুব তাহলে আমরা গত ক্লাসে কয়েকটা পেশার সাথেও পরিচিত হয়েছি ম্যাম আরেকজন আছেন আহমদি নেজাদ ওই আহমদি নেজাদি হচ্ছে খনমে সুফিয়া বেগমের ও সরি সুফিয়া বেগম ওই আইডি থেকে জয়েন করেছে উনি কথা বলছেন কিন্তু ওনার মাইক্রোফোন সম্ভবত ভালো নেই আচ্ছা তো খনমে সুফিয়া আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা তো লাস্ট আমার কথা শোনা যায় আপনার মাইক্রোফোনটা ঠিক করে নেন সুফিয়া আগে খুব আচ্ছা আজকে আমি কয়েকটা জিনিস একটু শেখাবো সেটা হচ্ছে নিজেদের পরিচয় দেবার ক্ষেত্রে যেটা মনে হয়েছে না যে আমি দনেশ জু বা কেউ যদি বলতে চায় আমি দনেশ জু কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়ি হ্যাঁ মান দনেশ জু হাসতাম এখন ইউনিভার্সিটিকে ফার্সিতে কি বলে ফার্সিতে বলা হয় দনেশ গ আমি এটা দনেশ গ দনেশ গ ও গো জি দনেশ গ ম্যাডাম এটা কোন ঈদগাহ যেমন বলে ঈদগাহ বাংলা ঈদগাহ শব্দটা এখানে গাহটা দনেশ গ হ্যাঁ দনেশগা সাফিক্স বা এই গহটা অনেক জায়গায় পাওয়া যাবে যেমন গহ দিয়ে যদি আরেকটা আছে আমি এটা আমার বাংলা তো লেখার দরকার নেই বা ইংরেজি লেখার দরকার নেই আমি শুধু ফার্সিটা লিখে দিচ্ছি আমি ফার্সিটা লিখছি তোমরা একটু সাথে সাথে বাংলাটা বা ইংরেজিটা লিখে নিও দনেশ গ একটু আমার সাথে সাথে সবাই দনেশ গ নেক্সট হচ্ছে গিয়ে এটা হচ্ছে দনেশ গ তাহলে ইউনিভার্সিটি স্কুল যদি হয় সেটা হচ্ছে মাদ্রাসে
মাদ্রাসা। আমরা কি বলি, বাংলায় কি বলা হয়? মাদ্রাসা, তাই না? মাদ্রাসা। যেখানে ধর্মীয় বা দ্বীনি পরীক্ষা, দ্বীনি পড়াশোনা। কিন্তু ফার্সিতে মাদ্রাসে উচ্চারণটা কি হচ্ছে? মাদ্রাসে। মাদ্রাসে মাদ্রাসে মানে হচ্ছে প্রাইমারি লেভেলের যে স্কুলটা, প্রাইমারি যে স্কুলটা, সে লেভেলটাকে মাদ্রাসে। এরপরে হচ্ছে হাই স্কুল যদি হয়, সেটা হয়ে যায় দাবিরেস্তন। মাদ্রাসে দাবিরেস্তন। হ্যাঁ, তন, দাবিরেস্তন। আচ্ছা, দনেশগহ, যেহেতু দনেশগহ, আবার স্টুডেন্টরা, ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোথায় থাকে? হলে। হ্যাঁ, ডরমিটরিতে থাকে। এক্স্যাক্টলি। তো সেটার জন্য সেটাকে বলা হয় খবগহ। হ্যাঁ, খবগহ। আমি একটু আলাদা আলাদা করে লিখে দিচ্ছি, খবগহ, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। খবগহ মানে হচ্ছে ডরমিটরি বা হোস্টেল, ঠিক আছে? হোস্টেল। তো কেন এটা খবটা হচ্ছে ঘুম। খব মানে তো স্বপ্ন বোঝায় উর্দুতে। খাব বলে ওরা। তো এটা আমরা উচ্চারণটা খব, ঠিক আছে? হ্যাঁ, খব গ, ঠিক আছে? তাহলে এখানে আমরা খব মানে হচ্ছে কি? খব মানে হচ্ছে ঘুমানো, গহ মানে হচ্ছে প্লেস। তাহলে ঘুমের প্লেসকে বলা হচ্ছে ডরমিটরি বা হোস্টেল, ঠিক আছে? গ, যেমন দনেশ গ। দনেশ মানে কি বলেছিলাম লাস্ট ক্লাসে? জ্ঞান। তাহলে দনেশ গহ মানে প্লেস অফ নলেজ, এরকম। এখন দনেশগড় সাথে খবগড় মিল আছে। আরেকটা তোমাদেরকে শিখিয়ে দেই, যেহেতু কাছাকাছি, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এটাও একটু লক্ষ্য করো, এটার সাথেও গ আছে, ফুরুদ গ। এটা তোমরা পাবে ফিউচারে, তাও আমি এখনই শিখিয়ে দিচ্ছি। ফুরুদ গ, ফুরুদ গ। ফুরুদ গ মানে হচ্ছে কি? এয়ারপোর্ট, ঠিক আছে? যেমন ফুরুদ শব্দটার অর্থ কি? ফুরুদ মানে হচ্ছে নামা, অবতরণ। তো যখন আমি বলবো ফুরুদগা, অবতরণের স্থান, ঠিক আছে? আচ্ছা। তো ফুরুদগ, যেমন আমি যদি বলতে চাই আমার বাসা এয়ারপোর্টের কাছে, আমি উত্তরায় থাকি, এয়ারপোর্টের কাছে, তো কিভাবে বলবো? খনিয়েমান নজদিকে ফুরুদগাহ আস্ত। ফুরুদগাহ মানে নজদিক মানে তো কাছে, হ্যাঁ, নজদিক মানে কাছে, ঠিক আছে? এটাও যেহেতু অনেকে জানো, একটু লিখে দিচ্ছি আমি। নাজদিক মানে হচ্ছে নিয়ার, ঠিক আছে? নিয়ার, নাজদিক। তাহলে এখন যদি তোমরা বলতে চাও যে আমার বাসা অমুক জায়গার কাছে, ইউনিভার্সিটির কাছে, তাহলে কিভাবে বলবে? খনিয়েমান নাজদিকে দনেশগহ আস্ত, ঠিক আছে? দনেশগহ আস্ত, খনিয়েমান নজদিকে ফুরুদগাহ আস্ত। এখন এর আগে তোমরা শিখেছো বে দিয়ে বজর শিখেছো, খনিয়েমান নজদিকে বজর আস্ত, ঠিক আছে? তাহলে এখন অগায়ে টিউলিপ,
তুমি বলতে পারবে তোমার বাসা কোথায়? ফোনেঙে, আমি প্রশ্নটা করছি, লিখে দিচ্ছি। অগৈ টিউলিপ ফোনেঙে সম কোজ আস্ট কোজ এগুলো কি মানে নট নেসেসারি এক্স্যাক্টলি আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি, আমি শুনতে চাচ্ছি যেগুলো বলেছি এগুলো থেকে জাস্ট টু প্র্যাকটিস। হ্যাঁ, ফোনিং এর সময় কোজ আস্ট মানে ওয়্যার ইজ ইওর হাউস, তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়। মান খুনিয়ে ওয়ারিয়াস ফোনিং এ মান, ফোনিং এ মান বলতে হবে, বলেছি খুনিয়ে না? মান বাংলার একটু খুনিয়ে মান অপরিচিত। ওয়ারিয়াস ওয়ারিয়া মানে ওয়ারি ওয়ারি ওয়ারিতে। আচ্ছা, তাহলে ফোনিং এমান দার ওয়ারি আস্ট, দার, দার একটা হবে, দার, দার দার মানে ম্যাম মধ্যে। দার শব্দটার অর্থ কি? দার মানে আমি মধ্যে। আমি না অনেক কনভারসেশন দেখছি দারে গুফতেগু। আচ্ছা, দার গুফতেগু, দার গুফতেগু মানে কনভারসেশনের মধ্যে, ঠিক আজকে আছে? কনভারসেশন উইথ দার, তাহলে দার আবার আছে দরজা। এর আগে গত সপ্তাহে শিখেছি দার মানে দরজা, দার ডোর, কিন্তু এই দার মানে হচ্ছে মধ্যে। তো তাহলে অগৈ জুবের ফোনেই সমকজস, অগৈ জুবের কি আমাকে শুনতে পাচ্ছ? অগৈ আনিসুর রহমান ফোনেই সমকজস খুনিয়ে মান নাস্তিকে যমুনা ফিউচার পার্ক আস্ট, অফারিন, ভেরি গুড, অফারিন। ও খনমি ডালিয়া ফোনেই সমকজস খনিয়ে মান দার ধানমন্ডি আস্ট অফারিন। খনমি ফাতেমে জাহান ফোনেই সমকজস खुनेमान नजदीक मदरसे आस्त नजदीकी मद्रसे आस्त, অফারিন। খনমি मदरसे সোহাগী, বালে খনমি সোহাগী ফোনেই সমকজস ফোনে মান নজদিকে ধানমন্ডি আর অফারিন। খুব, আর কে আছে আমার এখানে? রাতুল, অগাই রাতুল ফোনেই সমকজস খনিয়ে মান নজদিকে শিয়া মসজিদ আস্ত। দার তাহলে মোহাম্মদপুর, মোহাম্মদপুর মোহাম্মদপুর। খুব, খনমে সুফিয়া বেগম ফোনেই সমকজস নজদিকে ধানমন্ডি আস্ত খনিয়ে মান দার ধানমন্ডি আস্ত, ঠিক আছে? ফোনে মান নজদিকে ধানমন্ডি আস্ত অফারিন, ভেরি গুড। তাহলে আমরা এখানে তাহলে আরো কয়েকটা শব্দ শিখলাম। নেক্সট টাইম আমি কনভারসেশন যখন জিজ্ঞেস করব, বলবো যে নিজেদের সম্পর্কে বলো, তাহলে সবাই কি করবে? আরো দুটো সেন্টেন্স এখানে, হ্যাঁ, তখন আরো কিছু এখানে সেন্টেন্স আস্তে আস্তে যোগ হতে থাকবে, যে আমার বাড়ি কোথায় সেটাও তাহলে বলতে হবে নেক্সট টাইম। খুব, ঠিক আছে? খুব মানে কি? ঠিক আছে, খুব, খুবে বাচ্চা হোক খুব, এরকম অর্থ হচ্ছে ওকে, ইটস লাইক দ্যাট, যে খুব। আমি প্রায় দেখা যাবে যে কথার প্রসঙ্গে বলতেছি খুব, খুব মানে আসলে এটা হচ্ছে ইজ ইট ওকে, রিপ্লাইতে কি আমরাও খুব বলবো ম্যাম? না না না, রিপ্লাই তো অন্য না শব্দ। না, কিচ্ছু বলতে হবে না, জাস্ট তোমরা শুনবে। জাস্ট শুনবে। আমার দেখে হ্যাঁ, খনমে সুফিয়া খাতুন, আপনাকে দেখতে পাচ্ছি আমরা, আপনাকে দেখতে পাচ্ছি। খুব, তারপর আমি এখন একটু লাস্ট ক্লাসে কয়েকটা যে নতুন শব্দগুলো শিখেছিলাম এগুলো আজকে পড়া করবো। লিখে পাঠিয়েছিলাম। হ্যাঁ, যারা যারা লিখে পাঠিয়েছে ধন্যবাদ, কিন্তু মোৎসাক্ষেরা কিন্তু অনেকেই লিখে পাঠায়নি।
ডালিয়া ম্যাম সবচেয়ে অ্যাটেন্টিভ, সবার আগে লিখে পাঠাতে। আমার মধ্যে একটা ফোর্স হয় যে না, আমি তো পারিনি করতে এখন, হ্যাঁ, আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, যারা যারা শেষ করনি তাদের জন্য আজকে রাতের এই তো 12টা পর্যন্ত সময় আছে, কারণ আবার আজকে তো হোমওয়ার্ক দেব, তাহলে নতুন ওটা আবার লিখতে হবে। তো কাজে আজকে যেটা যে যে পাঠাওনি তোমরা, তাহলে তোমরা লিখে খাতায় সেটা ছবি তুলে পাঠিয়ে দিবে। খুব একটু এ থেকে শুরু করি, খনমে ডালিয়া থেকে শুরু করি। খনমে ডালিয়া প্লিজ। জি, এই যে এই পেজটা তো না, এই হ্যাঁ পেজটা। হ্যাঁ, এই পেজটা পে দিয়ে পে। জি, পে দি। একটু যারা হার। যাদের খেয়াল নাই বইয়ের এই পেজটা, ঠিক আছে? এটা সবার কাছ থেকে শুনবো জি। শব্দগুলো। हर, হ্যাঁ, होप, जापान, ऑस्पर्स, অস, জিপ। আচ্ছা একটু আরেকটু ক্লিয়ার বলতে হবে। অস পাস, অস পাস। ऑशपास, ऑशपास, আচ্ছা জিপ। এখানে বলে দেই, অস হচ্ছে ইরানিয়ান একটা স্যুপ, যে কোনো স্যুপকে ইরানে অস বলে। আমরা যেরকম স্যুপ বলি, ওরা স্যুপ বলে ইংরেজির জি। মতো, কিন্তু আবার অনেক সময় অস বলে। অস, এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, অস। তাহলে আচ্ছা। অসপাস, অসপাস মানে হচ্ছে যে স্যুপ অস- রান্না করে, অসপাস, আচ্ছা, ঠিক আছে? ऑशपास, হুম, ऑशपास, অসপাস, জিপ। জিপ। জি, ऑशपास, জিপ, হাওয়াই ফেমো, শ্যাম্পু। একটু খনমে ডালিয়া, হাব, জি জি। হাব ফেইম, হাব, হাওয়া। হ্যাঁ হাব, একটা ওয়া, একটা একটু উচ্চারণটা একটু জি আলিফ যেহেতু জি। আছে সেজন্য আমরা হাব ফেইম, হাব হাও ফেমো, ফেইম, হাও ফেমো, অফারি, শ্যাম্পু, শ্যাম্পু। সুপ। খুব সুপ। متشكرة. خوب خیلی ممنون. خواهش میکنم. خانم آقای رطور بفرمایید. ফান, ফো, জাপুন, অসপাস, জ, জিপ, রাতুল, জাপুন, জফুন, জাপুন, হ্যাঁ জফুন, জপুন, জফুন, জপুন, হুম, অসপাস, জিপ, হাওয়া ফেমো, শ্যাম্পু, সুপ। متشكرة. آقای خیلی انیس ممنون. رحمان. ফার, ফোপ, জফুন, অস অসফাজ, অসফাজ, জিপ, হুম, জিপ, হাওয়া ফেমো, শ্যাম্পু, হুম, সুপ। آفرین آفرین متشکرم. آقای تیولیپ خیلی بفرمایید. ফার, ফার, ফোপ, জাপুন, অসফাস, آشپز، জিপ, হাওয়াই ফেম, শ্যাম্পু। متشکرم. خانم فاطمه جهان. আর হোপ, সফুন, অশ্বাস, দ্বীপ, হাওয়া ফেমো, শ্যাম্পু, সুপ। متشکرم، خیلی ممنون. خانم شوهدی بفرمایید. ফাট, ফব, রফুন, অসপদ, জিপ, হাওয়া ফেইমা, শম্পু, খুব। متشکرم. خانم সুফিয়া, সুফিয়া বেগম. বই আছে? ফাট, যে আছে আছে, ফাট, ফব, জফুন, آفرین. অসপাস, জিপ, সুপ, শম্পু, হাওয়াই ফেইমা, هواپیما،
হাওয়াফেইমো। আমরা বাংলার সাথে ফার্সির পার্থক্যটা হচ্ছে বাংলা আমরা কোত্থেকে লিখি, লেফট সাইড থেকে লিখি, পড়ি থেকে বাম দিক থেকে, বাম, ঠিক আছে? কিন্তু ফার্সিতে উল্টা, ফার্সিতে কোন দিক থেকে লিখি, ডান ফার্সিতে ডান দিক থেকে লিখি, ডান ঠিক আছে? তো খন্দে সুফিয়া কি করেছেন, পড়তে পড়তে গিয়ে সেটা উল্টা পাল্টা করে ফেলছে। সেটাই। আচ্ছা, আর কি বাকি আছে? জোবাইর, আমি তোমার কাছ থেকে শুনেছি। অবাই জোবাইর, না ম্যাম আমি বাকি আছি। হ্যাঁ প্লিজ করো। ফর অফ যখন বাকি আসপার আশপাজ অশপাজ জিব হাওয়াশিম সম্পু সুপ সুপ। সুপ আর কেউ আছে বাকি? মনে হয় সবাই বলেছে, তাই না? খুব। জি এখন তো তোমরা ওয়ার্ড গুলো শিখে গেছো। আমি একটু কয়েকটা প্রশ্ন করি, দেখি এটার উত্তর কে দিতে পারে। হাওয়াফেইমো কোজস, হাওয়াফেইমো কোজস, কোজস মানে কি? ও জাস্ট আমি একটু আগে বললাম না তোমাদের বাসা কোথায়, খনি সম কোজস। ম্যাম কোজস্ট মানে হচ্ছে কোথায় আছি। কোথায়, কোথায়, কোথায় আছে, প্লেনটা কোথায়, কোথায় আছে? এটা ইয়ার সাথে আছে। অসেমন না, আমি আজকে তো ফুরুৎগা। আমি তো আজকে হ্যাঁ অফাই আমি তো আজকে শিখিয়েছি, তাই না? ফুরুৎগ, তাহলে তোমাকে কি বলতে হবে? খনিমান ফুটগাওয়াস হাওয়াইফেমো ফুডগাস। হাওয়াফেইমো, তাহলে বলতে ফুটগাস। হবে হাওয়াফেইমো আর ফুরুৎগ আস্ট। অথবা হাওয়াইফেমো হাওয়াফেইমো দার ফুরুৎগ আস্ট, অথবা বলতে পারো, দার ফুরুৎগ আস্ট, অথবা বলতে পারো হাওয়াফেইমো, হাওয়াফেইমো নাজদিকে ফুরুৎগ আস্ট। You have a lot of options, তাই না? তাহলে এখন তোমরা এখান থেকে সেন্টেন্স তৈরি করতে পারছো। আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি অশপাস কোজস, অশপাস কোজস, আশপাজ কোথায়? না অশপাস মানে কুক, কুক কোথায়? কুক কুক কোথায়? হ্যাঁ কুক কোথায়? আশপাজ আশপাজি খানে আস্ত। ভেরি গুড। আবার আনিসুর রহমান, একটা আনিসুর রহমানকে একটা স্টার দিলাম, কারণ হচ্ছে গিয়ে আমি খেইলি মাম্মি। লাস্ট ক্লাসে বলেছি অশপাস ফোনে, আমি দেখতে চেয়েছি এটা মনে আছে কিনা। তো ভেরি গুড, অশপাস ফোনে, তাহলে অশপাস দার অশপাস ফোনে আস্ত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি সুপ কোজস, সুপ, সুপ কোথায়? হ্যাঁ সুপ কোথায়, কে বলতে পারবে? সুপ এখন কোথায়? এটা যদি উত্তরটা হয় যে সুপটা রান্না করা হয়েছে, এটা হাঁড়িতে আছে বা বাটিতে আছে, হ্যাঁ, এখন যেটা তাহলে জানিস, বাটি বা হাঁড়ি এটা এটা তো আর এখন শেখানো হয়নি, ঠিক আছে? তো এখন কি শিখেছেন, যা শিখেছেন না। সেটার মধ্যেই বলতে হবে। সুবদার আশপাজ খানে আস্ত। খনে হ্যাঁ, সুবদার ফোনে আস, সুবদার অশপাস ফোনে, ঠিক আছে? অশপাস ফোনে আস। এখন যেটা আমি শিখেছি, সুপদার অস্পাস খনে। হ্যাঁ অশপাস ফোনে আস, খুব সহজেই তোমরা শিখে ফেলবে। সেটা হচ্ছে প্লেট, বাটি, এগুলোকে ফার্সিতে কি বলে। তো খেলি মামনুন, মোতশাকিরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন সবাই একটু মিউট রাখো, আমরা নেক্সট পেজে চলে যাব।
নেক্সট পেজে গিয়ে তে দিয়ে আজকে কয়েকটা শব্দ শিখবো। সবাই মিউট রাখো, সবাই মিউট করে একটু ভালো করে উচ্চারণগুলো খেয়াল করো। তে দিয়ে এই পেজটা একটু লক্ষ্য করো যেখানে বলের ছবি আছে, ঠিক আছে? বলের, তো দোলনা দেওয়া সেটা হ্যাঁ দোলনা দেওয়া যেটা বল যেটাতে আছে। খুব, তাহলে এখানে গুশকুনি বলেছে শোনো বেখনি। এখানে ফার্স্টে যে শব্দটা সেটা হচ্ছে থব। থব। আমার সাথে সাথে তোমরা মিউট করেই নিজেরা উচ্চারণ করার চেষ্টা করো, ঠিক আছে? থব। থব। তারপরে শব্দটা থব মানে হচ্ছে দোলনা। থব মানে দোলনা। খনমি ডালিয়া একটু ঘ্যাস ঘ্যাস শব্দ হচ্ছে, মিউট করে দেন। দোলনা। হ্যাঁ একটু মিউট করে রাখেন আপনারটা। তাহলে থব মানে হচ্ছে দোলনা, ঠিক আছে? থব। থুপ, এর পরের শব্দটা থুপ। থুপ। থুপ মানে বল। থুপ। এখন টুপ, থুপ মানে বল, ঠিক আছে? তারপরে হচ্ছে অথাস। 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 ম্যাম বাংলায় এটাকে তোপও তো বলে, তোপ। তোপধ্বনি, তাই না? থোপ, ওই থুপ। আচ্ছা এটা হ্যাঁ ওইটা ওইটা এখানে যেহেতু ওই যে আমাদের আমাদের ঢাকাতেই তো একটা রোড আছে না, তুপখানা রোড, তোপখানা রোড আছে কি? কারণ ইয়েতে ফার্সিতে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ফার্সিতে তো খনে মানে যেখানে কামান, কামান যেটা কামানকে বলা হয় তো, ইম্পর্টেন্ট। হ্যাঁ তো ওইটা এইগুলো সব ফার্সি শব্দ আছে, কিন্তু সেই অর্থ মিনিং এগুলো থেকে একটু সরে এসেছে। এখন আমরা আজকে তুপ মানে শিখতেছি। মানে গলিতে পড়ে, গোলা। হ্যাঁ তুপ মানে ইয়ে বল, আর গোলা, হ্যাঁ ওই তুপ মানে ইয়ে ছিল গোলা। তাহলে আমরা এর পরের শব্দটা গেলাম, সেটা হচ্ছে অতাশ। উচ্চারণটা একটু খেয়াল করো, অতাশ, অ হবে অতাশ। তারপরে হচ্ছে তারপরে শব্দটা দোখতার। দোখতার। ও তাস অতাশ। দোখতার মানে কি? দখতার। দোখতার মানে দোস্তার পিকচারটা দেখতে পাচ্ছো? কোন ডটার, কন্যা। বালিকা বালিকা হ্যাঁ কন্যা। কি বালিকা? কন্যা। দোখতার মানে মেয়ে। মেয়ে। কন্যা মেয়ে বালিকা। হ্যাঁ যেমন কেউ যদি বলতে চায় যে আমার একটা মেয়ে আছে, মান মান দোখতার দরাম। মান দোখতার দরাম, ঠিক আছে? এটা আমি লিখে দিচ্ছি, তোমরা মান দোখতার দরাম। ম্যাম এখানে কি সংখ্যাবাচক শব্দ বলতে হবে না, মানে এক? হ্যাঁ এখন মান দোখতার দরাম মানে হচ্ছে আমার মেয়ে আছে। এখন আমি যদি বলতে চাই আমার একটা মেয়ে আছে, আমার দুটো মেয়ে আছে, তাহলে সেটা আমি সংখ্যা অ্যাড করতে পারি। মান এক দোখতার দরাম, মান দো থ দোখতার দরাম, ঠিক আছে? তাহলে কিন্তু জাস্ট এমনি ভাবে জাস্ট আমরা তো এখনো সংখ্যা শিখিনি, আমরা সেজন্য এখন বলতে চাচ্ছি এই যেগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স করি। তাহলে মান দোখতার দরাম। দোখতার আর সাথে সাথে তোমরা পরে আবার পাবে, এটা আসবে, সেটা হচ্ছে পেসার। 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 পেসার মানে ছেলে। পেসার মানে ছেলে। পেসার। পেসার। মান এক পেসার ওয়া এক দোখতার দরাম। আমার এক ছেলে আর একটা মেয়ে আছে, এভাবে বলা যায়। তারপরে পরের যে শব্দটা দাস্ত। দাস্ত। দাস্ত মানে হাত। ফার্সিতে
একটা প্রবাদ বা সৌজন্যতামূলক যে বাক্যটা সেটা হচ্ছে দাস্তে সম দার্দ না কোনে, এটা তোমাদেরকে শিখিয়েছি। দাস্তে সম, নাকুনিদ। হ্যাঁ, দার্দ না না কোনাদ, না কোনাদ, না কোনাদ তো একটু লং হয়ে যায়, সেজন্য কথ্য রূপে আমরা সেটাকে বলি না কোনে, দাস্তে সম নাকুনিদ। দার্দ না কোনে। কিন্তু লিখিত রূপ হচ্ছে দাস্তে সম দার্দ না কোনাদ। তাহলে দাস্ত মানে হচ্ছে হাত। এখন আমরা অনেক সময় বলি যে হাত তালি দাও, তাই না? প্লিজ ক্ল্যাপ। তাহলে কি বলি? দাস্ত বেজানিদ, দাস্ত। তাহলে এই দাস্তটা এখন শুনলেই বুঝতে পারবা দাস্ত মানে হাত। বেজানিদ এটা আমি লিখছি না, পরে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার প্রয়োগগুলো ইনশাআল্লাহ পরে আসবে। ওথক, 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 ওথক মানে হচ্ছে রুম, ঠিক আছে? ওথক। তারপরে এটা হচ্ছে খেতরি, খেতরি। আজকে আমরা তে দিয়ে সব শব্দ শিখছি। তে যদি শব্দের শুরুতে আসে, তে দেখা যাচ্ছে মানে সেকেন্ড ওয়ার্ডটা যদি তে হয়, থার্ড ওয়ার্ডটা যদি তে হয়, লাস্টের অক্ষরটা যদি তে হয়, সেটার লিখিত রূপ এবং সেটার মানে লিখিত রূপটা মানে কি, স্মল লেটারে আমি কিভাবে লিখছি, ক্যাপিটাল লেটারে কিভাবে লিখছি, একটু লক্ষ্য করো। যখন তেটা কোন শব্দের সাথে সংযুক্ত হচ্ছে তখন স্মল লেটারে আসছে, কিন্তু যখন সেটা লাস্টে আসছে, তে যখন লাস্টে আসতেছে, যেমন দাস, যেমন ওই যে সুত, সুত মানে বাঁশি, সেখানে কিন্তু ওই ক্যাপিটাল ফর্মে এসেছে, বড় অক্ষরে এসেছে। তাহলে এরপরে আমরা দেখছি ওথক, খেতরি, সুত। সুত, সুত মানে কি? সুত মানে কি? বাঁশি, ঠিক আছে? সুত বাঁশি। বাঁশি। বাস খুব বাচ্চা হয়, এখানে কোনো সমস্যা তো নাই, তাই না? এখানে কোনো সমস্যা নাই। আর নেক্সট পেজে তোমরা দেখবে যে এখানে শূন্যস্থান দেওয়া মুশকিলে আছে, নিস। শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? শূন্যস্থানগুলো খাতায় লিখতে হবে। আর এর পরের পেজে আবার এই শব্দগুলো শির, শির পুরো এই 2 লাইন জুড়ে লিখতে হবে। এখন তোমরা যদি চাও তোমাদের বইয়েও লিখতে পারো, বইয়ে লিখে পিকচার আমাকে পাঠাতে পারো, অথবা যদি চাও খাতায় লিখে সেগুলো খাতায়ও প্র্যাকটিস করতে পারো। কিন্তু অবশ্যই লিখবে। যদি এটা লেখা না লেখো, আসলে যদি আমাদের ক্লাসগুলো ইয়েতে না হতো, তাহলে আমি অবশ্যই তোমাদের এগুলো চেক করতাম প্রতিদিন, প্রত্যেক ক্লাসে। তো এখন যেহেতু হচ্ছে না, তোমরা নিজেরাই অবশ্যই লিখবে। না লিখলে হবে কি, এগুলোর বানান এবং ইয়েটা লেখা, উচ্চারণ সবকিছু এগুলো মনে থাকবে না। লেখাটা ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য দেখো, 1 পাতা পড়িয়ে 3 পাতা লিখতে দিয়েছে তোমাদের বইয়ে, লক্ষ্য করেছো যে 1 পাতা লেখার মানে শেখানোর পর তোমাদেরকে 3 পাতা লিখতে দেয়। তো এই যে এখানে দেখো, তাহলে আমি তোমাদের কাছ থেকে চাইবো, আমি এটা এই যে শব্দগুলো পড়ার পর এই পৃষ্ঠাটা লিখতে হবে, তারপরে এখানে লেখা, এটাও এটাও লেখা, এখানেও শূন্যস্থান পূরণ, এখানে পুরো এর আগের শব্দগুলো সহ যে তোমরা যা যা পড়েছো সেগুলো এখানে শূন্যস্থান দিয়েছে। তাহলে এগুলো খাতায় তোমাদেরকে লিখতে হবে। আজকে একটা কনভারসেশন, এই পেজের কনভারসেশনটা আমরা যাব, এটা হচ্ছে দার্সে সেভম, এই যে এই পৃষ্ঠা, দার্সে সেভম। অলরেডি দুটো ছোট ছোট কনভারসেশন আমরা পড়ে ফেলেছি। এটা হচ্ছে দার্সে সেভম, গুফতেগু। এখন আমরা গুফতেগুতে যাচ্ছি। গুফতেগু মানে কি খনমে ডালিয়া? গুফতেগু কনভারসেশন। অফারিং, ভেরি গুড। কনভারসেশন, গুফতেগু। তাহলে এইখানে দেখো, ছবিতে একটু লক্ষ্য করো, এখানে দুজন ব্যক্তির মধ্যে কনভারসেশন হচ্ছে। একজনের নাম হচ্ছে ফারহান,
ফরহাদ একজনের নাম হচ্ছে ফরহাদ হ্যাঁ বাংলায় হবে ফরহাদ, কিন্তু ফার্সিতে কি বলছে? জি ফারহদ। ফরহাদ ফারহদ। আর আরেকজনের নাম হচ্ছে ম্যাট। ম্যাট। ম্যাট হ্যাঁ, তাহলে এখন ফরহাদ আর মেট পরস্পরকে শুভেচ্ছা দিচ্ছে, সালাম জানাচ্ছে। বলেছি যে কনভারসেশনের মধ্যে দেখা হলে প্রথমে ইরানিরা যেটা করে সেটা হচ্ছে সালাম। কি করে সবাই? সালাম। সালাম সালাম। 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 উত্তর কি হবে? উত্তরেও বলবো সালাম। সালাম। সালাম মুশকিল নিস অগয়রাতুল, ইউ ক্যান জাস্ট লিসেন। তাহলে ফারহাদ বলছে সালাম, ম্যাটও বলছে সালাম। সালাম তারপরে ফারহাদ নিজের পরিচয় দিচ্ছে, মান ফারহাদ হাস্তাম। আস্তাম মান ফারহাদ হাস্তাম। আস্তাম মান ওস্তাদে জাবানে ফার্সি হাস্তাম। মান ওস্তাদ, অলরেডি এটা তোমরা শিখেছো। মান ওস্তাদ হাস্তাম, তাই না? এখন এখানে সে আরেকটা শিক্ষক কিসের শিক্ষক, কোন সাবজেক্টের শিক্ষক সেটা সে অ্যাড করেছে। মান ওস্তাদে জাবানে ফার্সি হাস্তাম, আমি ফার্সি হাস্তাম ফার্সি ফার্সি টিচার ল্যাঙ্গুয়েজের টিচার। ফার্সি ল্যাঙ্গুয়েজের টিচার। টিচার তাহলে মান ওস্তাদে জাবানে ফার্সি হাস্তাম। অভয় আনিসুর রহমান এখন কি বলতে পারবে? এইভাবে অভয় আনিসুর রহমান এখন বলতে পারবে যে আমি এখন, তাহলে সে যদি বলতে চায় আমি মান ওস্তাদে জাবানে ইংলিশি হাস্তাম, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার। এখন কেউ যদি বলতে চায় আমি আরবিক ল্যাঙ্গুয়েজের টিচার, মান উস্তাদে জাবানে আরবি হাস্তাম। আমি একটু লিখে দেই আরবিটা। আরবি। হ্যাঁ, আরবি। আমরা যখন আরবি বলি ফার্সিতে কিভাবে লিখতে হয় একটু খেয়াল করো। আরবি বলে এটাকে। আরবি। উচ্চারণটা হচ্ছে কি হবে? আরবি। আরবি আরবি। আমার সাথে সাথে সবাই আরবি। আরবি আরবি। আরবি আরবি। ঠিক আছে? আরবি। হ্যাঁ, এরপরে হচ্ছে, এরপরে ইংরেজিকে কি বলে? ইংরেজিকে বলে ইংলিশি। ইংলিশি হ্যাঁ ইংলিশি ইংলিশ। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি ইংলিশি বলে, কিন্তু ইংলিশি গাফটা খুব অনুচ্চারিত থেকে যায় ইংলিশি। ইংলিশ। তাহলে নেক্সট ক্লাসে তোমরা যখন নিজেদের পরিচয় দিবে ঠিক এইভাবে বলতে পারো যে মান উস্তাদে জাবানে ফার্সি হাস্তাম, অথবা কেউ বলতে পারো মান উস্তাদে জাবানে আরবি হাস্তাম, কেউ বলতে পারো মান উস্তাদে জাবানে ইংলিশি হাস্তাম, অথবা বলতে আচ্ছা পারো হিস্ট্রিটা কি হবে? হিস্ট্রি কি হবে? ইতিহাস হিস্ট্রি। হিস্ট্রি হচ্ছে তারিখ। তারিখ। তারিখ হ্যাঁ, তারিখ। আপনি কি বলতে চান আমি তারিখের টিচার? হ্যাঁ, আমি যদি বলি এখন যে মান উস্তাদি জাবনি তারিখ হাস্তাম, জাবন তো আর হবে না এখানে, জাবন মানে তাহলে কি হবে? মান জবান মানে means জবান। হ্যাঁ, জাবান। এটা জাবন মানে হচ্ছে তো ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা তাহলে তাহলে হবে মান উস্তাদে তারিখ হাস্তাম। মান উস্তাদি তারিখ হাস্তাম। তারিখ। হ্যাঁ, দেখেন আমি লিখে দিয়েছি তারিখ। তারিখ মানে হিস্ট্রি। তারিখ মানে হিস্ট্রি। হিস্ট্রি خانم فاطمه بیگم شما استاد چی هستید؟ ফাতেমা শুনতে পাচ্ছেন আমাকে? ফাতেমা شما استاد هستید، درسته؟ আপনি তো টিচার। খানমে এখানে আর কেউ আছে টিচার? আমি আছি ম্যাম। কোচ কেমনে বলে? কোচ। কোচ। জি। এটা কে জিজ্ঞেস করছে? আমি চলে।
খানো টিউলিপ আচ্ছা টিউলিপ। কোচ, কোচ হচ্ছে এখানে যেমন ইয়েকে কোচ, মান কি যেন এটা, মোরাব্বি, সরি মুরাব্বি মুরাব্বি মোরাব্বি। যেমন এখন তুমি যদি বলো যে আমি কোচ, কিসের কোচ? মান টেনিস মুরাব্বি হাসতাম। ও, তাহলে বলতে হবে মান মোরাব্বি টেনিস হাসতাম। মান মুরাব্বি টেনিস হাসতাম। মান মান মুরাব্বি টেনিস হাসতাম। হ্যাঁ, অথবা মান মুরাব্বি ফুটবল হাসতাম। ঠিক আছে, বজি ফুটবল, বজি মানে প্লেইং, প্লেয়ার, প্লে, এখানে বজি তোমরা পাবে কিন্তু মুরাব্বি। ঠিক আছে, এখন তাহলে অভয় আনিসুর রহমান শোনো ওস্তাদি চি হাসতি? মান উস্তাদি জাবনি ইংলিশই হাসতাম। অফারি ক্লিয়ার এই সবার যে কাছে? ম্যাম। সবার কাছে ক্লিয়ার? মুশকিল নিস? ক্লিয়ার মুশকিল নিস। মুশকিল নিস। অফারি। এরপরে এখন নিজেকে ইন্ট্রোডিউস যখন আমরা করি তখন আমরা অপর পক্ষের কাছ থেকেও শুনতে চাই, আচ্ছা আমি তো টিচার, হোয়াট অ্যাবাউট ইউ, তাই না? আমরা যখন কথা বলি, যখন নিজেকে ইন্ট্রোডিউস করি তখন আমরা বলি যে আচ্ছা আমি ফার্সি ল্যাঙ্গুয়েজের টিচার, হোয়াট অ্যাবাউট ইউ? তখন সেটা ইংরেজিতে, ফার্সিতে আমরা বলবো সমচেতো, সমচেতো, সমচেতর সমচেতো। বইয়ে লেখো সমচেতর সমচেতো। সমচেতর অভয়ে আহসান টিউলিপ, সমচেতো। বলো তো আমার সাথে, সমচেতো, সমচেতর সমচেতো, সমচেতো। আপনি বলেন তো, সমেচেতো সমচেতো। সমেচেতর জাহান, সমচেতো, ফাতেমা জাহান, সমচেতো। সমচেতো। ঠিক আছে সবাই, তাহলে প্র্যাকটিস হয়েছে। এখন এটার উত্তর বলবে সমচেতো মানে what about you? তখন সে নিজেকে আবার ইন্ট্রোডিউস করছে, মান ম্যাট হাসতাম, মান হাম ওস্তাদে ইরান শনাসি হাসতাম। তোমাদেরকে অলরেডি আমি হাম শব্দটা শিখিয়েছি। তাহলে সে হচ্ছে আমিও শিক্ষক। কিসের শিক্ষক? সে শিক্ষক হচ্ছে ইরান শনাসি, ইরান স্টাডিজ এর শিক্ষক। ইরান সেনাসি হ্যাঁ, হাসতাম। ইরান শনাসি মানে ইরান স্টাডিজ এর শিক্ষক। ঠিক আছে, মান ম্যাথ হাসতাম, মান হাম ওস্তাদে ইরান শনাসি হাসতাম। আমিও শিক্ষক, কিন্তু আমি কিসের শিক্ষক? আমি ইরান স্টাডিজ এর শিক্ষক। তো তাহলে আমরা যখন কারোর সাথে কথা বলবো, বাংলার শিক্ষককে কি করবে? বাংলার বাঙালি। হ্যাঁ, বাংলার শিক্ষক মান ওস্তাদে জাবানে বাঙ্গালি হাসতাম। আর যদি তুমি বলতে চাও ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, তাহলে কি হবে? যারা একটু বেশি শিখতে চাও, উস্তাদে জবানে জাবান ওয়া আদাবিয়াত, জবান বিয়াত। আদাবিয়াত। আদাবিয়াত মানে লিটারেচার। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। মান উস্তাদে জাবান ওয়া আদাবিয়াত ফার্সি হাসতাম। আমি লিটারেচার পড়াই, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার পড়াই। তো কাজেই তখন আমি বলবো মান উস্তাদে জাবান ওয়া আদাবিয়াত ফার্সি হাসতাম। তাহলে আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি এখন। আমি বাকিদের কাছ থেকে ঠিক এই ফরম্যাটে আবার শুনতে চাইবো। ঠিক আছে, সালাম, সবাই শোনো, তারপরে সবার কাছ থেকে আমি আমার ইন্ট্রোডিউস করছি। সালাম, ঠিক আছে, সালাম। মান শাহনাজ হাসতাম, মান শাহনাজ হাসতাম। মান উস্তাদে জাবান ওয়া আদাবিয়াতে ফার্সি হাসতাম। খানম ডালিয়া, সমচেতর। সালাম, মান ডালিয়া আহমেদ হাসতাম, মান উস্তাদি তরি হাসতাম।
آفرین خانم فاطمه جهان شما چطور؟ সালাম মান ফাতিমা হাসতাম মান فاطمه উস্তাদের هستم ফাতিমে হাসতাম হ্যাঁ মান উস্তাদ জবানে বেঙ্গলি হাসতাম آفرین آقای احسنجوری شما چطور؟ سلام من تیولیس هستم بله من مربی تنیس هستم من اهل بنگلادش هستم آفرین آقای انیس الرحمن شما چطور؟ সালাম মান আনিসুর রহমান হাসতাম মান হাম ওস্তাদি জবনে বেঙ্গলি ইয়ে আদাবিয়ত হাসতাম من هم استاد زبان و ادبیات بنگالی هستم من هم استاد মান হাম ওস্তাদে زبان و ادبیات জবন بنگالی ওয়া هستم আদাবিয়তে বেঙ্গলি হাসতাম خب آفرین آقای زبیر شما چطور؟ آقای زبیر شما چطور؟ শুনতে পাচ্ছো آقای زبیر শুনতে পাচ্ছে না মনে হয় خانم সুফিয়া বেগম شما چطور؟ শোনা যায় না আনমিউট করতে হবে خانم সুফিয়া শোনা যায় না খুব آقای مسلم شما چطور؟ আপনি কি কথা বলতে পারবেন এখন? মান আচ্ছা এখন خانم সালাম সুফিয়া মান সুফিয়া হাসতাম মান সুফিয়া হাসতাম সালাম মান সুফিয়া হাসতাম মান উস্তাদের জাবনি বেঙ্গলি হাসতাম আহলে বাংলাদেশি হাসতাম মান আহলে বাংলাদেশি হাসতাম ভুলটা কোথায় কে বলতে পারবে বাংলাদেশ বাংলাদেশ হাসতাম হ্যাঁ খনমে ডালিয়া আগে বলেছে খনমে ডালিয়াকেও আজকে একটা স্টার দিয়েছি মান আহলে বাংলাদেশ হাসতাম মান আহলে বাংলাদেশ হাসতাম হবে ঠিক আছে খনমে সুফিয়া হাসতাম আহলে বাংলাদেশ হাসতাম আর যদি বলেন আমি বাংলাদেশী তাহলে বলবেন মান বাংলাদেশী হাসতাম আর যদি বলেন বাংলাদেশের অধিবাসী তাহলে বলবেন মান আহলে বাংলাদেশ হাসতাম বোঝা গেছে জি জি আচ্ছা খনমে সোহাগী শোনা তোর সালাম মান সোহাগিয়াস মান হাম ওস্তাদে জবনে সোহাগিয়াস হাসতাম মান সোহাগী হাসতাম মান হাম ওস্তাদে জবনি উস্তাদে জাবানে আরবি হাসতাম নাকি তুমি কি আরবি মান ওস্তাদে জবনি আরবি হাসতাম আফারিন একটু উচ্চারণটা জাবন খেয়াল করো জেনা জে জাবনে আরবি হাসতাম ঠিক আছে জাবনে আরবি হাসতাম আফারিন আওয়াই জুবাইর শুনতে পাচ্ছ আমাকে আওয়াই জুবাইর শোনাচ্ছে তোর ঠিক আছে হয়তো জুবাইর শুনতে পাচ্ছে না অথবা বলতে পারছে না যাই হোক আওয়াই মুসলিম উদ্দিনও তো মনে হয় মিটিং এ আছেন ওই রাতুল হামকে এখানে মারিজে রাতুল একটু অসুস্থ
তো যাই হোক, তাহলে এখানে আর কোনো সমস্যা আছে? আর কোনো প্রবলেম তো নাই, তাই না? তাহলে তোমরা এখন নিজেদেরকে এইভাবে ইন্ট্রোডিউস করতে পারবে এবং মানে নিজের পেশা কি, নিজের নাম কি, কোন দেশের অধিবাসী, এগুলো তোমরা বলতে পারবে। খুব আজকে আমি মাঝে মাঝে তোমাদেরকে কিন্তু গ্রুপে যে সেদিন আমাকে নিয়ে একটা গান পাঠিয়েছিলাম, তাই না? শুনেছো? খেয়ালি মামনুন, খুব সুন্দর গানটি। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু যেগুলোকে একটু ইজি মনে হয় যেন তোমরা বুঝতে পারবে, এগুলো শোনা দরকার। কারণ লিসেনিংটাকে ইমপ্রুভ করার জন্য তোমাদেরকে এগুলো গান শুনতে হবে, কবিতা শুনতে হবে, বিভিন্ন যদি কার্টুন মুভি থাকে, ইরানিয়ান ফার্সি মুভি অনেক আছে, ওগুলো একটু শুনবা। শুনলে এখন দেখবে যে অনেক কিছু তোমাদের কানে আসবে, মনে হবে আর এটা তো জানি। ওরা বলবে দাস্তে সময় দাঁড় না করে, তখন তোমার মনে হবে অ্যাটলিস্ট দাস তো বুঝতে পারছি, দাস্তে সময় দাঁড় না করে, অথবা সালাম কিভাবে দেয়, সালামটা, তারপরে কিভাবে ওরা কথোপকথন স্টার্ট করে, এই জিনিসগুলো তোমরা শিখতে পারবে। আমি আজকে তোমাদেরকে একটু সময় আছে 1 থেকে 5 পর্যন্ত তোমাদেরকে একটু বলে দিচ্ছি ফার্সিতে, 1 থেকে 5টা একটু শিখিয়ে দিচ্ছি ফার্সিতে। উচ্চারণটা সবাই আমার সাথে সাথে, ইয়েক خانم فاطمه یک. خانم صوفیا یک آقای احسان یک یک মানে হচ্ছে তাহলে এক। এখন নেক্সট দো মানে দো। আচ্ছা, এখন যদি তুমি বলো আমার কয়টা হাত, দো। আচ্ছা, এখন অনেক সময় টা ইউজ করি, তাই না? টা টি এগুলো, তাহলে দো জি ফার্সিতে সেটা হচ্ছে থ মানে যেমন দো থ মান দো থ দাস তাহলে এক দো তারপরে হচ্ছে ইয়েক দো তারপরে হচ্ছে সে মানে হচ্ছে তিন। এখন যদি বলি তিনটা বলতে চাই তাহলে কি হবে? সেথো বুঝতে পেরেছো সবাই? সেথো। এরপরে চহর আমাদের বাংলার সাথেও মিল আছে, তাই না? চহর এরপরে যে শব্দটা সেটা কি হতে পারে? কে জানে? হঞ্জ কি? হঞ্জ দেখো কি বলছি, এখন আমি যদি বলতে চাই, আমরা তোমরা অলরেডি শিখেছো লাস্ট ক্লাসে আঙ্গুল, আমার 5টা আঙ্গুল আছে, তাহলে কি হবে? ঠিক আছে, এখন যদি বলতে চাই আমার 5টা আঙ্গুল আছে, তাহলে কি হবে? মান পাঁচ আঙ্গুল দরা মান পাঁচ আঙ্গুল আইসক্রিম পছন্দ করে তারা অনেক সময়
আমরা অনেক সময় বলতে চাই আমি অনেকগুলো আইসক্রিম খাবো বা 5টা আইসক্রিম খাবো, কিভাবে বলবো? মান 5টা বাস্তানি মিখোহাম, অথবা মান 4টা সাবাত মিখোহাম। বুঝতে পেরেছ? খনমে সুফিয়ার কথা কম শুনতে পাই। খনমে সুফিয়া, আপনি বলেন তো যে আপনি 5টা আনার আছে, বলেন 5টা আনার আছে। আনার দরম কয়টা আনার? 5, হ্যাঁ, 5টা। মান 5 আনার দরম। 5টা একটা যোগ হবে, ঠিক আছে? তো 5টা, ঠিক আছে? মান 5টা আনার দরম। আনিসুর রহমান, আপনি বলেন যে আমার কাছে 5টা আপেল আছে। আনিসুর রহমান, মান 5 সিব দোরাম। আফারিন। অগাই টিউলিপ, খেজি মামুন। অগাই টিউলিপ বলেন যে 5টা বাঘ আছে। মান 5 শের است. শের না, এটা বাবর। বাবর। বাব মান 5টা বাবর দরাম। দোরাম। ঠিক আছে? খুব। খানমে ফতেমে, আমার 5টা ঘোড়া আছে। মান 5টা আসদ দরাম। দোরাম। খানমে সোহাগী বলেন যে আমার 5টা ঝুড়ি আছে। মান 5টা সাবাত দরম। ও ভেরি গুড, অফারিন। অভয় জোবাই শুনতে পাচ্ছ কিনা? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তো তুমি বলো যে আমার আছে, আমার কাছে আমার 4টা আছে, কি বলে, ফ্রেম আছে। 4টা ফ্রেম আছে। মান 4টা ফ্রেম আমরা আগে বে দিয়ে পড়েছিলাম। কব মান 4টা কব দরাম। মান 4টা কব দরাম। বুঝতে মান পেরেছো? 6টা দরম। কব দরাম, ঠিক আছে? খুব। আর কেউ বাকি? খানমে ডালিয়া বলেন যে আমার কাছে আছে, 3টা পান্ডা আছে। মান সেথো পন্ড দরম। খন্দ দরম। মান সেথ দরম। খন্দ দরাম। খুব, তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? 5 পর্যন্ত তোমরা এইভাবে, দেখা গেল যে 5 পর্যন্ত শিখে এইভাবে তোমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এইভাবে কাজে লাগাতে পারো এগুলোকে। তো আগের সওয়ালি মিস, কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এর সাথে আজকের এই ক্লাস থেকে বিদায় নিতে যাচ্ছি। কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। বাচ্চা হও, খাস্তে না বসির, সালামত বসে। সালামত বশির। সালামত বশির। শাবির সময় বেখের। কি হবে উত্তর? কি হবে? সাব বেখের। উত্তর হবে শাব বেখের হবে, অথবা শাবির সময় হাম বেখের। ঠিক আছে? শাবের সময় হাম বেখের। শাবের সময় হাম বেখের। বাচ্চা হও, খোদা হাফেজ। খুদা হাফেজ। খুদা হাফেজ। খোদা হাফেজ।